ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার, এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে তো দেখতেই পাচ্ছ কিংয়ের অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই F1-এর ব্র্যাড পিটের যে ড্রেস নিয়ে কথা হচ্ছে সেটা নিয়েও তো ভালো রকম কন্ট্রোভার্সি হচ্ছে। তো এই বিষয়ে আমি কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরও মতামত আমি চাইবো কমেন্টে। তো প্রথমত বলি, ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার প্রভাসকে যেহেতু বলা হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিড সিনেমায় প্রভাসকে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলা হয়েছে। এবার এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো। দেখো, প্রভাস যেহেতু আফটার বাহুবলীর পরে অনেক সিনেমা করেছে এবং সেই সঙ্গে কিছু সিনেমা ফ্লপ বা অ্যাভারেজও গিয়েছে, আদিপুরুষ, রাধেশ্যাম বা শাওর মতো কিছু সিনেমা। এবারে এটা নিয়ে না আমি অমতও করতে পারবো না এরকম একটা বিষয়, কিন্তু আমি কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেরকম প্রভাসের সিনেমার বাজেট কিন্তু প্রচণ্ড বেশি থাকে, প্রচুর বেশি থাকে। দেখো, লোকার মতো সিনেমা, যেসব সিনেমাগুলো বাজেট কম কিন্তু হিউজ সাকসেসফুল পেয়ে যায়, প্রভাসের সিনেমাগুলো যদি 100 কোটি বা 150 কোটির মধ্যে বাজেট থাকতো তাহলে সেই সিনেমাগুলো কিন্তু সেমি হিট বা মোটামুটি একটা হিট হয়ে যেত। কিন্তু সেই সিনেমার বাজেটগুলো কিন্তু প্রচণ্ড বেশি এবং প্রভাস সবসময় এই জিনিসটা চেষ্টা করেছে যে নতুনত্ব কিছু নিয়ে আসার। যেরকম নেক্সট কিন্তু রাজা সাহেব আসছে, রাজা সাহেবও কিন্তু একটা নতুনত্ব একটা কিছু দেখানোর চেষ্টা করছে। প্রভাস এই জিনিসটা করে, এটাই আমার ভালো লাগে। তবে এই নিয়ে যে ফ্যানদের মধ্যে মারামারি চলছে সেটা কিন্তু সবথেকে বেশি শাহরুখের ফ্যানদের সঙ্গে মারামারিটা চলছে, কিং খানের ফ্যানদের সঙ্গে কিন্তু প্রভাসের এই মারামারিটা চলছে। কারণ এর আগেও তারা ক্লাস করেছে সিনেমা, সেই কারণে অলরেডি যেন বেশি মারামারি হচ্ছে। এবং যেহেতু গ্লোবাল স্টার বা এই মুহূর্তে শাহরুখের পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, সিনেমা যে হিরোদের লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে যে শাহরুখ 1 নম্বরে আছে, শাহরুখের ফ্যানদের সঙ্গে যে মারামারিটা হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা, আর সেই সিনেমার প্রমোশন বা সেই সিনেমা নিয়ে প্রচার হবে না বা সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না তা তো কিন্তু হয় না। ফৌজি এবং স্পিরিটের অ্যানাউন্সমেন্ট কিন্তু একই সঙ্গে হয়েছে, কিন্তু স্পিরিট নিয়েই কিন্তু বেশি আলোচনা হচ্ছে। জাস্ট একটা অডিও অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, এবং সেখানে জাস্ট একটা লাইন লিখে দিয়েছে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার প্রভাস, আর এটা নিয়েই খেলা শুরু হয়ে গেল। তো এইভাবেই সিনেমাকে প্রমোশনের দিক থেকে দেখলে এটাই হচ্ছে বিশাল ব্যাপার। দেখো, আমি কাউকে ছোটো করে কথা বলছি না বা কাউকে বড়ও করছি না, তবে স্টারডাম বা এই যে এতদিন ধরে সিনেমা করছে এসআরকে, বা এসআরকে যে পজিশনে আছে এই মুহূর্তে ইন্ডিয়ার সিনেমার হিরোদের মধ্যে, এটা অবশ্যই গায়ে লাগে। কেননা প্রভাসের যদি ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলে দেওয়া হয়, তো অ্যাকচুয়ালি সাউথে কিন্তু প্রচুর ট্যাগ দেওয়া হয়, সেটা থালাপাতি হোক, মেগা স্টার, আইকন স্টার, এই ধরনের ট্যাগ দেওয়া হয়। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এখানে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলেছে প্রভাসকে, ঠিক আছে। রিসেন্ট আমাদের দেবের বাংলা সিনেমায় যে রঘু ডাকাত এসেছিল সেখানে মেগা স্টার দেব বলেছে, কিন্তু দেব কিন্তু আদৌ কিন্তু সেটা করতে বলেনি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এটা কি করেছে, একটা সিনেমার প্রমোশন বা সিনেমাকে মানে কন্ট্রোভার্সি, যাতে করে সিনেমাটা বেশি মানুষের কাছে পৌঁছায়, সেই একটা খেলা খেলে দিল, সেই একটা গেম খেলে দিল এবং সেটা কিন্তু সফল হয়েছে। সেই জিনিসটা কিন্তু এখানে কাজ করেছে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট এটাই বলতে চাই, জাস্ট এটা একটা প্রমোশনের ব্যাপার, ঠিক আছে। এটা নিয়ে বেশি মারামারি করাটা ফ্যানদের মধ্যে আমি বলবো না করাই বেটার। এবং এই কিংয়ের যে ভিডিওটা এসছে অ্যানাউন্সমেন্ট ভিডিও, ঠিক আছে, এখানে যে ড্রেস নিয়ে মারামারি হচ্ছে, ঠিক আছে, এই যে ড্রেস নিয়ে মারামারি, তো আমার সত্যি বলছি মানে আমি দেখছি। আর 2000 সালে কে করেছিল, 2007 সালে কে করেছিল, কখনো রজনীকান্তের, কখনো সালমান খানের, কখনো পাওয়ান কল্যাণের ব্লু ডেনিম শার্ট এবং তার উপরে এই যে জ্যাকেট চাপানো হয়েছে, এটা নিয়ে কে কবে সিনেমা করেছে সেটা নিয়ে দেখিয়েই যাচ্ছে, ঠিক আছে। এটা একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। তবে একটা জিনিস আমি বলবো, যেহেতু আমি যদি ধরে নিলাম যে মেকার্স অর্থাৎ সিদ্ধার্থ আনন্দ অ্যাকচুয়ালি কপি করে, সিদ্ধার্থ আনন্দ হলিউড থেকে অনেক কিছুই কপি করে তার সিনেমা, এটা আমরা সবাই জানি, তোমরাও জানো। কিন্তু এখানে একটা জিনিস বলবো, যদি মেকার্স না জেনে থাকে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এখানে জ্যাকেট বা শার্টটা বিষয় নয়। কিন্তু ব্র্যাড পিট, F1-এর ব্র্যাড পিট যেভাবে হেঁটে আসছিল সানগ্লাস পরে, কাঁধে ব্যাগ নিয়ে, একেবারে হুবহু, এই জিনিসটা কিন্তু আমার খারাপ লেগেছে। শাহরুখ খান ভাই, কিং খান, এবং তার সিনেমায় যদি এরকম একটা বিষয় মিলে যায় তাহলে তো আমাদের বাংলার অডিয়েন্স, শাকিব খান, দেবজিৎ, এরা তো অবশ্যই বলবে ভাই আমাদের সামান্য জিনিস যদি একটু কপি মেলে তাহলে এত মারামারি কেন, এটা কিন্তু হবেই। তো কিং খানের সিনেমা আসছে, আমি কিন্তু আবারও বলছি মেকার্স যদি এটা না জেনে করে থাকে সেটা কিন্তু আলাদা বিষয়। তবে একটা জিনিস, এই যে কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসছে, অনেক সিন হয়তো সিনেমায় থাকবে না, জাস্ট এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হয়তো হতে পারে, আবার হয়তো কিছু সিন থাকতেও পারে, কিন্তু এই জিনিসটা এসআরকে সিনেমায় কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না আমার দিক থেকে বলছি। তোমরা হয়তো জানো আমি এসআরকের ফ্যান নয়, কিন্তু তাই বলে যে এসআরকের ফ্যান নয় বলে যে একেবারে মানে পছন্দ করি না তা তো নয়। আমি কিন্তু এসআরকের ফিল্ম বরাবরই দেখি, এবং আজকে এই ভিডিও করছি বলে সেটা নয়, এসআরকের ফিল্ম কিন্তু সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। কিন্তু আজকের ডেটে কিং খান, ঠিক আছে, তার সিনেমার যখন এরকম একটা বিষয়, হুবহু জ্যাকেট থেকে শুরু করে
তার সাইডে ব্যাগ বা হেঁটে আসা বা এই যে পুরো জিনিসটা মিলে যাওয়া, এটা কিন্তু একটা নারাজ করে, সত্যি বলছি। এতে হয়তো এসএসকের ফ্যানরা রাগ করতে পারো, তোমরা হয়তো কমেন্টে খিস্তি করেও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সত্যি বলতে পুরো জিনিসটা হুবহু মিলে যাওয়াটা, পুরো জিনিসটা হুবহু মিলে যাওয়া, এটা একটা কিন্তু অন্যরকম দাঁড়ায়, অন্য জায়গায় দাঁড়ায়, এটা কিন্তু মানুষ কপিই বলবে, ঠিক আছে। সেটা তুমি যে অ্যাঙ্গেলেই নাও, যেভাবেই নাও, এটাকে তুমি যদি বলো যে এরকম মিলে যাওয়ার জন্য এই ড্রেস নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এটার জন্য যে পুরো সিনেমাটা ভালোভাবে একটা প্রমোশন পেয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেল, হ্যাঁ, যে কি এমন হলো কিং খানের সিনেমায়, হ্যাঁ, এই কপি ওই কপি বলছে সবাই। তো এই জিনিসটা যদি সবাই বলে থাকে, এটা যদি সিনেমার প্রমোশনও হয়ে থাকে, তবুও আমি বলবো যে এই জিনিসটা খারাপ লেগেছে ভাই, খারাপই লেগেছে, একেবারে হুবহু সব কিছু মিলে গিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা কীভাবে নেবে আমি জানি না, তো তোমাদের মতামতটাও জানতে চাই কমেন্ট করে। এই কন্ট্রোভার্সি চলছে এবং চলবে, তবে হ্যাঁ, কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু যারা এখনও রিভিউ দেখোনি তারা রিভিউটা দেখে নিতে পারো। এবং এই কথাটা বলবো ভাই, কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে, মারাত্মক লেভেলের হয়েছে, ঠিক আছে। তো এরপরে টিজার টেলার আসবে, সেই সময় বোঝা যাবে কি হবে না হবে, কিন্তু সীতারাম কিন্তু এরকমই কপি করে, একেবারে রিসেন্ট ঘটনা, ঠিক আছে, সেই জন্য এই জিনিসটার উপরে বেশি আর কি, এটা নিয়ে বেশি আর কি চর্চা হচ্ছে। জিনিসটা তোমাদের আদৌ ভালো লেগেছে কিনা সেই কমেন্টটা করে দিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।